লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জানিস দিদি ভাই, আজ আমি বেশ বুঝতে পেরেছি দাদু ভাইয়ের মনে নাত বইয়ের জন্য ভালোবাসা এতটুকু কমেনি। জানো ঠাম্মি, আজ আমি আরো একটা জিনিস লক্ষ্য করেছি। কি রে? ভাইয়া মুখে না বললেও ভাইয়া মনে মনে এটা জানে যে তুবড়ির যদি কিছু হয় তার জন্য মাই দায়ী হবে। তাই দেখলে না, আজ বার করে সবার সামনে তুবড়ির ব্যাপারে শুধু মাকেই জিজ্ঞেস করছিল। এটা তুই একদম ঠিক বলেছিস। ওই দেখ, নাম নিতে নিতেই নাত বউ এসে হাজির। তুই অনেকদিন বাঁচবি। এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। দিদি, তুমি আমাকে একটা কথা বলবে? আমি না হয় গরিব ঘরের মেয়ে, এই পরিবারের সাথে মানানসই নই, তাই মা আমাকে মানতে পারছেন না। কিন্তু তুমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলে, সে কি এমন অপরাধ করেছিল যে মার চোখে সে খারাপ হয়ে গেল? আর বলছি কি, ওসব কথা থাক না নাতবো। দেখ, সেসব দিন তো গেছে, ওসব কথা বলে কি হবে? আর তাছাড়া সবার জীবনেতে ভালো কিছু নাও হতে পারে, তাই না? ওসব কথা না বলাই ভালো। ঠাম্মা, সময়টা না হয় খারাপ ছিল, কিন্তু মানুষটা, শুনেছি খারাপ সময় দুটো ভালো মানুষও একসাথে থাকতে পারে না। দিদি, তুমিও কি তাই মানো? তুবড়ি, আমি তোমাকে বারবার বলেছি তুবড়ি, সেই মানুষটা আমার কাছে ভগবান তুল্য। আমি তাকে ভালোবাসি বলে এই কথা বলছি তেমনটা নয় তুবড়ি। সেই মানুষটা এতটাই ভালো বলেই আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। ভুল করেছিলিস দিদি। তার পরিণতি কি হয়েছে সেটা তুই ভালো করেই জানিস, আর আমরা সকলে মিলে দেখেছি। কি হলো শেষে? তুই তো কষ্ট পেলি। ঠাম্মা, একটা কথা বলবো? যেভাবে আমি সকলের চোখে খারাপ হয়ে গেছি, সেভাবে হয়তো সেও সকলের চোখে খারাপ হয়ে আছে। এই কথাটা এত বছর ধরে আমি সবাইকে বোঝাতে চাইছি, কিন্তু আমার কথা কেউ বোঝেনি। তো বোঝেনি, কিন্তু বুঝবে। আমার বিশ্বাস একদিন সবাই বুঝবে দিদি। যেমন আমি সবার চোখে খারাপ হলেও ঠাম্মা আর বাবা এখনো চায় যে অর্জুনের সাথে আমার সম্পর্ক ভালো হয়ে যাক। একইভাবে সেই মানুষটাকেও একদিন চিনবে সবাই। তোমার কথা বাড়ির সবাই বিশ্বাস করবে। হে নাথবু, তোর জীবনটা এখন টলমল করছে, তখন ওর জীবনের টানাপোড়েন নিয়ে তুই কেন এত ভাবছিস? হয়তো সব গল্প একই সুতোয় বাঁধা ঠাম্মা। দিদির মুখে যখন ওর নিজের কথা শুনেছিলাম, আমার নিজের কথা মনে হয়েছিল। আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি, তাহলে দিদির জীবনটাও বদলে যাবে। সত্যিটা সবার সামনে আসবে ঠাম্মা, আসবেই। সুধা, হ্যাঁ দিদি। শোন না, হ্যাঁ, এই মিষ্টিটা একটু রেখে দে, সবাইকে দিয়ে দিস। মিষ্টি? এটা কিসের মিষ্টি দিদি? বাবা, দেখ মা, আমি তোর দেওয়া নতুন জুতোটা পরেছি, কেমন লাগছে আমায় বল? আয়
গুড মর্নিং। গুড মর্নিং বাবা। দাদা, হ্যাঁ বলো। আজকে আপনি অফিসে যাবেন বুঝি? হ্যাঁ সুধা, পুজো কেটে গেছে, এবার ভাবছি আমি আমার পুরনো জীবনে আবার ফিরে যাব। ভালো লাগলো, আপনি আবার অফিসে যাচ্ছেন। অল দ্য বেস্ট। জানিস তো বড় খোকা, খুব ভালো লাগছে। কতদিন পর তোকে এই বেশে দেখলাম। আমি না রোজ ভাবতাম তুই কবে এরকম টুটেট বুটেট হয়ে নিচে আসবি অফিসে যাওয়ার জন্য। যাক বাবা, আমার তো খুব ভালো লাগছে, সবাই খুব খুশি। সত্যি আমি কখনো ভাবিনি আবার কখনো তোমাকে আমি অফিসে যেতে দেখবো। আজ তুমি আমার সাথে অফিসে যাবে আর আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যাব। যাই বলো, আমি কিন্তু একটা কথা বলতে পারি, এই সব কিছু হয়েছে কিন্তু আমার নাত বউয়ের জন্য। তাই তো। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আর কয়েকটা দিন বাড়িতে থেকে একটু হাঁটাচলাটা করে নিয়ে তারপরে বেরোলে পারতে। না অঞ্জলি, আর কত? অনেক কষ্টে আমি আমার এই মনের ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি। আচ্ছা, ভয়ের কি আছে বলো তো বড় বৌমা? আরে বাবা, দাদু ভাই তো সাথেই আছে। একটু একটু করে বেরোনো অভ্যেস করুক। জানো তো, এই দীর্ঘদিন বাড়িতে থেকে থেকে না, এখন রাস্তায় বেরোতে গেলেই মনের ভেতরে একটা ভয় আসে। যেহেতু এখন আমি কোম্পানির সবটাই দেখাশোনা করি, তাই আমার কথাই শেষ কথা হওয়ার কথা। কিন্তু শুভঙ্কর যদি চায় তাহলে তো আমি ওকে না করতে পারবো না। মা, আপনি খেতে বসুন। ঠিক আছে, থাক, আমি নিয়ে নিচ্ছি। না, তাড়াহুড়ো করে কিছু হবে না। আগে তুবড়িকে অর্জুনের জীবন থেকে তো সরাই, তারপর দেখব। তুবড়ি, একটা কাজ করো তো, সবাইকে মিষ্টি দিয়ে দাও, আমার একটা সুখবর দেবার আছে। আবার কি খুশির খবর দিদি? বলো না বড় বৌমা, শুনি কি খুশির খবর? খুশির খবরটা হলো, আমি নিশা আর অর্জুনের বিয়ের ডেট ঠিক করে ফেলেছি। সকালবেলা তুমি দিনটা একদম ভালো করে দিলে বৌদি। তারপর কবে বিয়ের দিন ঠিক করলে বলো? আজ থেকে ঠিক 7 দিন পর। বড় বৌমা, আমি বলছিলাম। আর কিচ্ছু বলো না, তোমার বলা শুনে অনেকবার আমি বিয়ে পিছিয়েছি, আর নয়। পুজো হয়ে গেছে, তোমার লক্ষ্মী পুজো হয়ে গেছে, আমি আর বিয়েটা পিছাতে পারবো না। অর্জুন,
আশা করি তুমি আর আপত্তি করবে না বা আমার বিরুদ্ধে যাবে না। গতকাল তো দেখলেই তুবড়ি শুধু নিজের টুকুই ভাবে আর কারো কথা ভাবে না। না মা, তুমি যা বলবে আমি তাতেই রাজি। তোমার ঠিক করা দিনেই আমি নিশাকে বিয়ে করে দেব। আশা করি আপনার এতে কোনো আপত্তি নেই মিস্টার রায়। না মানে নিশা খুশি তো আমিও খুশি, আমার কিছু বলার নেই। ফাইনালি ডেটটা ফিক্স হলো, আমি সত্যি খুব খুশি ড্যাড। দাঁড়াও, কাজের লোকের পথ আটকে দাঁড়াবেন না, ভালো দেখায় না। কোনটা ভালো কোনটা খারাপ আমি তোমার থেকে শিখবো? চলে যাচ্ছ কেন? আলোচনাটা শুনে যাও। আপনার বিয়ে, আপনি শুনুন, তারপর যা ইচ্ছে হয় তাই করবেন। আমার এখানে থেকে কি ভূমিকা? তার চেয়ে আমার চলে যাওয়াই ভালো। ও হ্যাঁ, কাজের লোক হিসেবে একটা দায়িত্ব তো থেকেই যায়। যেমন বলবেন খেতে দেব। চুপ করে যাও অর্জুন, কথা বাড়িও না। দেখো তুমি যদি একটা কথা বলো ও চারটে কথা বলবে, সিন ক্রিয়েট করবে, দরকার নেই। ভাইয়া, কাউকে সম্মান দিতে না পারিস তার সম্মানটা এভাবে নষ্ট করিস না। কেন এভাবে ওর পথ আটকে ওকে বিব্রত করছিস? আজ ওর জন্য বাড়ির এই অবস্থা, খাবার টেবিলে এসব আলোচনা। আর আমার মাকেও তো কম অসম্মান করেনিও। কষ্ট তো আমারও কম হয়নি দি। আজ ও সবকিছু ছেড়ে চলে যাবে বললেই হয়ে গেল? সরে তো ওকে আমি যেতে দেব না, থাকুক এখানে, শুনুক সবটা। সব দোষ কি ওর একার নাকি রে দাদু ভাই? তোকে আগেও বলেছি, এখনো বলছি, তোরও কিন্তু ওর প্রতি কিছু দায়িত্ব ছিল যেটা তুই করিসনি। তোকে কিন্তু এই পরিবারের জন্য ওকে গড়ে তোলা উচিত ছিল, যা তুই করতে পারিসনি। দাদু ভাই, সম্পর্কের মধ্যে অনেক কর্তব্য থাকে, দায়িত্ব থাকে, এগুলোকে এড়িয়ে যাওয়া যায় না। আর তুই এই দুটোর মধ্যে কোনোটাই করতে পারিসনি। শুনলে ঠাম্মি কি বলছে? সব সম্পর্কের একটা কর্তব্য থাকে, দায়িত্ব থাকে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি তোমাকে বোঝানোর চেষ্টা করিনি, নাকি তুমি বুঝতে চাওনি? এখন হাতে নাতে ফল পাচ্ছ তো সব না বোঝার। দিলে তো পরিবারের একটা সুন্দর মুহূর্ত নষ্ট করে দিলে তো।
তুমি বুঝতে পারছো যে এই ধরনের সুন্দর মুহূর্ত নষ্ট করার জন্য তুমি একাই যথেষ্ট তুবরি। দিল সকালটা নষ্ট করে। কিচ্ছু নষ্ট হবে না মা। নষ্ট করার ক্ষমতা ওর কতটা আছে? কিচ্ছু নষ্ট হবে না, তুমি চিন্তা করো না। ও নাকি এই বাড়ির কাজের লোক, খেটে দেবে তুমি যেমন বলবে, বিয়েতে কাজও করে দেবে। থাকুক না এখানে, থাকুক, সব কাজ করুক। বেশ, তাই হবে। সব কাজ আমি করে দেব। আমি জানি অর্জুন, আপনার মনে অভিমানের পাহাড় জমেছে। এটাও জানি সবটাই মিথ্যে, কিন্তু আপনি যদি আমায় একটাবার বিশ্বাস করতেন তাহলে পাহাড় গলে জল হয়ে যেত। জানি না এর শেষ কবে। সত্যি পারিনি নিজেকে প্রমাণ করতে। পারলে আপনার মনেই দ্বন্দ্ব আর থাকতো না। আমি জানি আপনি আমার উপর রাগ করে এমনটা করছেন, কিন্তু আমি যে এই দূরত্ব আর মেনে নিতে পারছি না অর্জুন, পারছি না। এত বড় কথা আমার বিয়েতে কেটে দেবে? এটা বলতে পারলো? কি করে বললো তুবরি? কি করে বলতে পারলো? কাজের লোক হিসেবে একটা দায়িত্ব তো থেকেই যায়, যেমন বলবেন কেটে দেব। না, আমি ঠিক তুবরি ভুল। আমি যা করেছি একদম ঠিক করেছি আমি। তুই ছেলে মানুষই রয়ে গেলি দাদু ভাই। ছেলে মানুষ আমি তখন করেছি ঠাম্মি, যখন আমি মায়ের কথা না শুনে ওকে বিয়ে করে ওর হাত ধরে ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। সেই হাত ধরেই তো প্রতিজ্ঞা করেছিলিস সারা জীবন একসঙ্গে থাকবি, একে অন্যের পাশে থাকবি, বলিসনি? সারা জীবন একসঙ্গে থাকবো বলেই তো ভালোটা বেসেছিলাম ঠাম্মি। কিন্তু সেই ভালোবাসা কি তুবরি বুঝলো? কতটা দাম দিল? বেশ, তর্কের খাতিরে ধরেই নিলাম যে আমার নাত বউয়ের অনেক দোষ আছে, কিন্তু দাদু ভাই, যে যাকে ভালোবাসে সে শুধু তার ভালোটাকেই ভালোবাসে না, তার খারাপটাকেও আপন করে নিতে হয়। উল্টো দিকের মানুষটার ব্যর্থতা সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়, আর এইভাবে ঝগড়া করতে করতে ভালোবাসতে হয়। যদি ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্কটা ভেঙে যায়, তাহলে জানবি তুই তাকে কোনোদিন ভালোই বাসিসনি। তাই বলছি, তুই ছেলে মানুষই রয়ে গেলি। যাকে আমি ভালোবাসি না সে যদি আমাকে আঘাত করে, সেটা বলতে আমার 1 মিনিটও সময় লাগবে না ঠাম্মি। কিন্তু যাকে আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছি, সে যদি সামান্য আঘাত করে না, সেটা দামি আয়নায় চির ধরার মতো। সামান্য লাগলেই ঝনঝন করে ভেঙে পড়ে, সামলানো যায় না। আমার অবস্থাও
ওরকমই। তুমি এসব বলে আমার মন ভরানোর চেষ্টা করো না প্লিজ। বেশ, আমি আর তোকে কিছু বোঝাবো না। এবার যা করার আমিই করব। সময় নেই আর, আমাকে পারতেই হবে, প্রমাণ করতেই হবে।